আমার দিন রাত যায় রে বাবা, কেমন লাগে বাবা রে। বাবা এখানে আমার সাথী আছিল রে বাবা, আমার কত কষ্টের সন্তান রে বাবা। এভাবেই অকালে পৃথিবী ছেড়ে বিদায় নেয়া আদরের সন্তান শহীদ রিয়াজের কবরের পাশে দাঁড়িয়ে আছেন বাবা মোহাম্মদ আশাবউদ্দিন। কেরানীগঞ্জ ছোটবহল গ্রামের ছেলে রিয়াজ গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে মোহাম্মদপুর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন। একদিন পর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে তার লাশ খুঁজে পায় পরিবার। তার পরিবার ও নিজ গ্রামে নেমে আসে শোকের ছায়া। সদা হাস্যোজ্জ্বল কর্মঠ ও পরোপকারী রিয়াজের মৃত্যুর ৫ মাস পর তার গ্রামে গিয়েছিলাম তার পরিবারের খোঁজ খবর নিতে। আর ওই ছেলে হিসাবে খুবই ভালো ছেলে ছিল, পড়াশোনার বাসায় আর বাপ মারে হেল্প করতো, কৃষিকাজ করে বাপে। কুরআন সার্ভিসে চাকরি করতো, এই যে আমাদের মধুশ্রী কুরআন সার্ভিস এখানে চাকরি করতো। সকালবেলা করতো, আবার কৃষিকাজ করতো, সারাদিন ভরে বন্ধে কাজ করতো, আবার রাত্রেবেলা সন্ধ্যার পরে ওখানে কুরআন সার্ভিসে কাজ করতো। আমাদের বন্ধু সার্কেলের মধ্যে ও একটা আবেগী মানুষ ছিল। ওর কোনো জায়গায় মানুষ একটু বিপদে পড়লে বা কোনো একটু খারাপ কাজ হইতেছে ও আর কি ঝাপা পড়তো, এরম টাইপের ছিল। জুম্মার দিন নামাজ পড়ে ওই সময় দেখা হয়েছে ওর সাথে, তো ও জোর করে বাপ মার ওখানে আমি শেষ যাইতে সময় আমার সাথে কথা হয়েছে। আমি আমার সাথে আরেকজন ছিল, দুইজনে সাথে কথা বলতে আমরা খেলা দেখতে গেলাম আর ও গেল হইলো ওখানে। রিয়াজ আমার বড় ভাই, সে আমাকে প্রচুর আদর করতো। খেলায় যদি কোনো ভুল টুটি থাকতো আমার বুঝে দিত, কোনো রাগারাগি করতো না। ওলা অনেক ভালো ছিল। পোলার মা হয়েছে মনে জানি কৃষিকাজ করছে, কইরা এই পোলা পানির মানুষ করছে, অনেক ভালো ছিল ওরা। হ্যাঁ, ও কাজ করতো, ওই শাক বানতো, বদলি দিত খেতে দিয়ে ওই পড়ালেখা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি শহীদ রিয়াজের কবরের পাশে। আমরা এখানে এসে তার বাবাকে পেয়েছিলাম, কবরের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করেছিলাম তার ছেলের সম্পর্কে, কিন্তু তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি ক্যামেরার সামনে তার ছেলের প্রসঙ্গে কোনো কথা বলতে পারেন না, তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমার বলে বইরা ছিল রে বাবা, সারা রাইতে বিছে এবার বাইরে পারি নাই, কার পুয়া ছিল রে বাবা। তারপরের দিন 10টা বাজে বাইরেছে বিষয়বার, মিটপুর মেডিকেল সব বিষয়ছে, পাই নাই। মালাঞ্চা হাসপাতালও পাই নাই। লাস্টে সরদি হাসপাতালে আমার বড় ছেলে সাইকেল লইয়া যায়, তাহলে আমার ছেলেরে পাইছে। আমি চার্জার লাইট ধরে রাখতাম, আমার 2 ছেলে ঘাস কাটতো বাবা গরুর লেগা। কেউ আয়া গোবর পরিষ্কার করতো, কেউ বাসন পেলাম আনতো, আমি রান্না করতাম গড় হইরা। তেলা পোলার আবার করতো কি গোসল করে করে বইলে লিয়া বইতো, আমি রান্না করে আয়া সন্তান গলিয়া খাইয়া বাবা তেলা হইতাম। বাবা রে বাবা, আমি চিকের বেড়া কান্দা পারি না রে বাবা, আমার দিন রাত যায় রে বাবা, কেমন লাগে বাবা রে। বাবা এখানে আমার সাথী আছিল রে বাবা, আমার কত কষ্টের সন্তান রে বাবা। এই যে বন্ধু কাছে বাবা মোবাইল দিয়া দিয়া তেলা বাবাই করতো, এলা কোনটা কোনটা মানে 2টা, একটা হয়তো আছে আর বন্ধুর কাছ থেকে লুই আইতো বাবা। বন্ধুর কাছ থেকে মোবাইলে তুইলে আইরা তাহলে আমার পোলায় পড়তো বাবা। মা গো বইটি কিনবার গেলে আমার 25,000 টাকা লাগবো মা। ওর জুতা আছে, ওর এই যে কাপড় চোপড় আছে বাবা, এই যে বড় বাবাল কলেজে পড়ছে, আটি বাবাল উচ্চ বিদ্যালয়ে পড়ছে আমার পোলায়। এই রোজার ঈদের মধ্যেই বাবা বোনাস পায়া অল্প টাকা পাইছে বোনাস, কয় কি মা গো আমাকে কাপড় চোপড় তো ময়লা জায়গা, আমি আর রান্না মিলাও অড্ডরা পানিকা। রিয়াজ দিছে 2,000 আর রান্না বইরা এই অড্ডরা টানছে।
রিয়াজে এই 2 ডয়ের নিচে, রানা ওই নিচে 2 ডয়ের নিচে। আমার রিয়াজ নাই, আমার রুটি কেউ খাইব, রুটি বানিয়ে গেল বাবার লাগে না। 2 ভাই খালি ওরা উড়ে পাড়াপাড়ি করতো। কোনো দিন আমার রাগ মুখটা দেখা পারতো না, আমার বেজার মুখ দেখা পারতো না আমার ছেলে। আমি যেখানে 6টা মাস ধরে কাঁদতে কাঁদতে দিন কাটাইতেছি, আমার পোলায় তো ওখানে দেখে না, আমার চুপচাপ মুখই পোলায় দেখা পারতো না। অনেক এমতে আমার পোলায় রয়েছে, কই রয়েছে রে।